আইসিটি নাম্বার সিস্টেমের আজকের ক্লাসটাতে আমরা কমপ্লিট করবো বাইনারি যোগ এবং বিয়োগ। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কিন্তু খুব ইজি ক্লাস। তো একটু খেয়াল দিয়ে দেখি কিভাবে আমাদের বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ কমপ্লিট করতে হয়। যোগটা ধরি, এটা হচ্ছে বেশ ইজি জিনিস। বিয়োগটাতে একটু জটিলতা আছে, কিন্তু যোগে কোনো জটিলতা নাই। যদি আমরা এইটুকু জানি, 1 এবং 1 যোগ করে হলে কত হয়? 2। 2 এর আমরা কি লিখি? 1 0। এই তো ঘটনা নাকি? লাস্টে যেটা থাকে, মানে একদম এককের ঘরে বা বলতে পারি পেছন দিক থেকে প্রথম যে থাকে, ওইটার আমরা বসাই। ওইটার আমরা কি করি? শুধুমাত্র ওইটারই আমরা বসাই। আর যেটা সামনে থেকে যে ওইটা আমাদের হাতে থাকে, ওটার নাম হচ্ছে ক্যারি। তাইলে লাস্টের এইটার আমরা বলি সাম বা এস দ্বারা প্রকাশ করি, আর এটার আমরা বলি ক্যারি, যেটা আমরা সি দ্বারা প্রকাশ করি। এইটুকু মন রাখো, তাইলেই কাজ শেষ। 1 1 যোগ করলে 1 0 হয়। 1 1 এবং 1 যোগ করলে কত হয়? 1 1 হয়। তো এইখানটাতে সাম হইতেছে এইটা এবং ক্যারি হইতেছে এইটা। বুঝছি তো? এই সিম্পল ট্রিক। তোমরা যোগ শুরু করি, তাইলে ব্যাপারগুলি আরো ক্লিয়ার হইব। এইটুকু শুধু একটু মাথায় রেখো। তো এখানে আমরা একটা নাম্বার তুলতেছি আমাদের পছন্দ মতো। 1 1 0 1 0 0 1 1 1 1। থামলাম। এরপরে এখানে লিখলাম 1 0 1 1 0 1 1 0 1 1। যোগ করতেছি। 1 1 যোগ করলে কত হয়? আমরা জানছি 1 1 যোগ করলে কত হয়? 1 0 হয়। কিন্তু আমরা তো শেষেরটা লিখি, তাহলে এখানে কত লিখবা? 0। তুমি লেখো নাই কত, ওইটা তোমার হাতে রয়ে গেছে, ওইটাই তোমার ক্যারি। তুমি 1 1 যোগ করে 1 0 পাইছো, তুমি লেখছো 0, হাতে কত রয়ে গেছে? 1। এটা হচ্ছে তোমার ক্যারি। আর ক্যারিটা কি হয়? পরের ঘরে গিয়ে যোগ হয়। যেমন আমরা যদি এইখানে একটা সংখ্যা নিই 7 8 3 5, আমরা এটা চিনি, এটা আমাদের ডেসিমেলের সংখ্যা নাকি? ডেসিমেলের যোগটা কিভাবে হয়? 8 5 13। কত? 13। তুমি কি করে পেছনেরটারে কিন্তু লেখো, এই যে 3, এটারে কিন্তু লেখো না, এটা কি হাতে থেকে যায় না? এই জিনিসটা হচ্ছে ক্যারি। পরবর্তীতে এটা তুমি কি করো? এইখানে এনে যোগ করো না। যেমন 3 আর হাতের আছে 1, কত হয়ে গেল? 4। 4 আর 7 কত? 11। বুঝছি? আমাদের বাইনারি জিনিসটাও সেম এইরকমই। ঠিক আছে? যেটা আমরা লিখি ওটা আমাদের কই রয়ে গেছে? হাতে রয়ে গেছে। ওটা কই হইব? সামনের ঘরে গিয়ে যোগ হইব। তো এটাই করি। 1 1 যোগ করছি, 1 0 হয়েছে, আমরা 0 লিখে দিছি। হাতে কত রয়েছে? 1। ওই 1 তাহলে কোন ঘরে শিফট হবে? এখানে। তাহলে এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1 1 1। তিনটা 1 যোগ করছো, 3 হয়েছে। 3 এর জন্য আমরা কি লিখি বাইনারিতে? 1 1। লাস্টেরটারে লিখতে হবে, লাস্টে আছে কত? 1। তো এখানে বসায় দাও তুমি 1। কিন্তু তোমার হাতে কত রয়ে গেছে? এখনো কিন্তু ক্যারি 1 রয়ে গেছে, বুঝছি না? তাইলে এখানে আছে 0 আর হাতের আছে 1। 1 হইলো, উপরে আছে 1, যোগ করে আবার 1 1 এ কত হইলো? 1 0 হইলো। লিখতে হবে কত? 0। তাহলে এখানটাতে 0 লেখো, হাতে রয়ে গেছে কত? 1। 1 2 3। 3 মানে 1 1, তাহলে 1 লিখতে হইব। হাতে আবার রয়েছে 1। 1 1 1 0 হয়েছে, মানে 2 যেটাতে বলি আর কি। 1 0, তাহলে আমরা 0 বসাবো, হাতে রয়ে গেছে কত? 1। ওই 1 আবার এখানে এসে বললো 1 আর 0 যোগ করলে 1ই হয়। এখন আর হাতে কিছু নাই। এতক্ষণ যতটুকু করছে, আমাদের হাতে কিছু না কিছু ছিল, সামনেটা কি করতেছিলাম? যোগ করতেছিলাম। এখন কিছু নেই, থেমে গেছে। তারপরে আবার আবার কত আছে এখানে? 1 1 1 1 মান কত? 2। 2 মানে কত? 1 0। তো 1 0 0 এখানটাতে লিখবা, হাতে রাখবা 1। 1 আর 1 আবার 1 0। 1 0 0 বসাই দিবা, হাতে রয়েছে 1। এখানে আছে 0 আর 1 1 হইলো, উপরে আছে 1, আবার 2 হইলো। 2 মানে কত? 1 0। তো 0 বসাও, হাতে রয়েছে কত? 1। এখানে আছে 1, এখানে আছে 1, 2 হইলো, আরো একটা 1 3। সামনে আর কেউ নেই, তাহলে জাস্ট 3 লেখা দাও। 3 মানে কত? 1 1। বুঝছি? এই হইতেছে আমাদের বাইনারি যোগ। এমন জটিল কিছু না, একদম ইজি জিনিস। এটা যদি আরো বড় থাকতো, প্রক্রিয়া কিরকম? তো এবার ধরো আমরা 2টা ধাপ না নিয়ে আমরা 3টা বা 4টা ধাপ নেই। ধরো 4টাই নিলাম, তাইলে কি হয় একটু দেখি। 1 0 1 1 0 1 1 0 1 0 1 0 1 1 0 1 0 1 0 1। 4টা লিখছি, 1টা 2টা 3টা 4টা। 0 0 0 0। তাইলে 3টা 0 আর একটা 1 এর যোগফল 1ই হইব। লিখলাম। হাতে কিছু আছে? নাই। তাহলে পরবর্তীতে কেউ যোগ হইব না। তাহলে এগুলার হিসাব করি। 1 1 1 3 হইলো, হাতে তো কিছু নাই। তাহলে 3 মানে কত? 3 মানে হইতেছে 1 1, যেটাতে আমরা লাস্টের 1 রে লিখি। আর হাতে ক্যারি কত রয়ে গেছে? 1। ওই 1 এখানে এসে যুক্ত হইব। 1 আর 1 2,
এটা এক 3, এটা এক 4। 4 মানে কত? 4 মানে হচ্ছে 1 0 0। জাস্ট আমরা কি করতেছি, আমরা ডেসিমেলের বাইনারি ফর্মগুলোর কথা চিন্তা করতেছি, এটা না? তো এখান থেকে তুমি শুধু লাস্টেরটারই লিখবা 0, তাহলে এখানে আগে 0 লেখো। তুমি লেখো নাই কতটুকু, এইটুক তো লেখো নাই নাকি? তাহলে এটা তোমার হাতে আছে, এটা তোমার কি ক্যারি। 1 0 মানে কত? 2 না? নাকি 2ই তো? তো 2 তোমার সামনের ঘরে যোগ হইবে, আর কিছুই না। 2 আর 1 কত হইলো? 3। 3 মানে কত? এই যে 1 1, তাহলে এখানে 1 বসাও, আবার হাতে আছে তোমার কত? 1। তো 1 2 3 4 5। 5 মানে কত? 5 মানে হচ্ছে 1 0 1। তো জাস্ট এখানে লিখে দাও 1 0 1। এই ছিল আমাদের বাইনারি যোগের নিয়ম। এবার আমরা বাইনারি বিয়োগটা ধরি। বাইনারি বিয়োগ শুরু করার আগে একটা জিনিস একটু জানাই নেই, জানো তাও একটু বইলা নিতেছি একটু ইজি করার জন্য। আচ্ছা, 0 থেকে কেউ 0 যদি বিয়োগ করে, সামেশন থাকে কত? সামেশন বুঝছো তো কোনটা? ওই যে যেটা আমরা তুলি আর কি, লিখি যেটা। আর ক্যারি কোনটা? যেটা হাতে থেকে যায়। তো এই জন্য আমি এভাবে একটু চার্ট একটা তৈরি করে নিই। 0 থেকে 0 যদি বিয়োগ করি, সামেশন 0, হাতে কিন্তু থাকেও না কিছু, তো 0। তারপরে যদি আমি 1 থেকে 0 বিয়োগ করি, সামেশন কত হইব? 1, হাতে কিছু আছে? না, নাই, 0। এবার যদি আমি 1 থেকে 1 ডে বিয়োগ করি, 1 থেকে 1 ডে বিয়োগ করছি, সামেশন 0, হাতেও কি কিছু আছে? না, হাতেও কিছু নাই, হাতেও 0। তাইলে এই তিনটা ফরম্যাটে আমাদের হাতে কিছু থাকে না, শুধু একটা বেলায় আমাদের হাতে কিছু একটা থাকে। কখন? যখন আমরা 0 থেকে 1 ডে বিয়োগ করি। কত থেকে? 0 থেকে 1 ডে বিয়োগ করি, তখন আমাদের সামেশনও 1, আমাদের ক্যারিও কত? 1। ব্যাস, শুধু তুমি খালি এটার একটু মন রাখলেই হয়েছে, তাইলেই তোমার বাইনারি বিয়োগ খুব ইজি হয়ে যাবে। শুধু এটারে মন রাখবা। তো কিভাবে এটা কাজ করে চলো এবার দেখতে থাকি। আমরা বাইনারি একটা মান নেই, একটু বড় সরই নেই, যাতে একটা করলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো আমরা নিতেছি 1 1 0 1 1 1 0 0 0 1 0 1। থামলাম নাকি? নিচে আর একটা মান নেই। 1 0 1 0 1 1 1 1 0 0 1 0, র্যান্ডম একটা মান নিছি। এবার এটা আমরা বিয়োগ করা শুরু করলাম। আচ্ছা, 0 থেকে 1 বিয়োগ করছো মানে এই যেটা, নাকি? 1 বিয়োগ করতেছো না, 0 আছে 1 হইব কত হইলে? এই যেটা, কিন্তু এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে নিচেরটা, এইভাবে চিন্তা দিবা। মানে আমরা এটা থেকে এটা কি করতেছি? বিয়োগ করতেছি। তাহলে 1 থেকে যদি আমরা 0 বিয়োগ করি, 1 থেকে যদি কত বিয়োগ করি? 0 বিয়োগ করি, 0 তো আসলে কিছুই না। তাইলে আমাদের সামেশন হইতাছে 1, হাতে কোনো ক্যারি নাই, তাহলে আমাদের চিন্তাও নেই। এখানে আছে 1, কিন্তু এখানে 0, মানে এই যে এই ঘটনাটা ঘটতেছে। 0 থেকে আমি 1 কি করতেছি? বিয়োগ করতেছি। তখন আমাদের সামেশনও 1, ক্যারিও কত? 1। তাহলে এখানে প্রথমে তুমি সামেশনটা লেখো, ক্যারিটা হাতে রাইখা দাও। ক্যারিটা কি করো? হাতে রাইখা দাও। কেন? একটু আমরা দেখি। যদি ধরো এখানে আমি এইটা লেখা থাকি, আর নিচে ধরো লিখলাম আমি 3 5। আচ্ছা, এমন হলে যদি আমরা বিয়োগ করি, আমরা কি করি? 5, এটা তো আমরা 3 চিন্তা করি, এটা আমরা কি চিন্তা করি? এটা আমরা 13 চিন্তা করে কাজ করি, নাকি? তাইলে 5 আছে 13 হইব কত হইলে? 8 হইলে। এটা দেখে আমরা বাড়াই নিছি না? তখন আমাদের হাতে কিন্তু একটা থাইকা যায়। কত থাইকা যায়? 1 থাইকা যায়। মানে ক্যারি আমরা হাতে কত রাখি? 1। যেহেতু আমরা এটা ছোট ছিল তারে বড় ধরছি, বিয়োগ করছি, আমাদের হাতে 1 কত থেকে যায়? 1। ওই একটা গিয়ে কি হয়? উপরেরটার সাথে যোগ হয় না নিচেরটার সাথে? আমি কিন্তু নর্মাল ডেসিমেলের আমাদের যে বিয়োগের নিয়ম, ওইটা নিয়ে কথা বলতেছি। ওইটা হইতেছে বেসিক, সবকিছুর বেসিক ওই জায়গাতেই। তো যদি আমি ছোট একটা থেকে বড় কিছু বিয়োগ করি, আমার হাতে একটা কিছু থাইকা যায়। আমি মূলত এই ব্যাপারটা বুঝাইতেছি। যেমন এখানে 3 আছে, এটা আমি 13 চিন্তা করছি। তো 5 আছে, আমাদের 13 হইব 8 হইলে। আমার হাতে আছে কত? 1। 1 গিয়ে যুক্ত হইব কার সাথে? নিচেরটার সাথে। মানে 3 থেকে সে কত হয়ে যাব? 4। এটা হইতেছে ভেক্টর। তো 4 আছে, 9 হইব কত হইলে? 5 হইলে। আমরা এইভাবে কাজটা করি। তো এইখানেও সেম ফর্মুলা অ্যাপ্লাই হইতাছে। যখন 0 তো ছোট, কিন্তু আমি 1 রে বিয়োগ করতেছি, তখন আমাদের সামেশনও 1। এই জন্য ওই যে ছোটটা থেকে বড়টাতে বিয়োগ করছিলাম, তখন আমাদের কি থাকতেছিল? হাতেও কত থাকতেছিল? 1। এখন এই জন্য আমাদের হাতে একটা ক্যারি 1 আছে। এবার 1 হইব কি? নিচেরটার সাথে যুক্ত হইব। কোনটার সাথে? নিচেরটার সাথে যুক্ত হইব। তাহলে 0 আর 1 রে যোগ করো। যেমন আমাদের হাতের এটার সাথে যুক্ত হয়ে 4 বানাইছিল না? এটার সাথে কি 1 যুক্ত হয়েছিল না? আমাদের এইখানটাতে 1 কি হয়েছিল?
যুক্ত হয়েছিল তখন আমরা এটা 4 চিন্তা করছি, তাহলে এইখানটা তো আমাদের 1 যুক্ত হইব কার সাথে, 0 এর সাথে। এবার তুমি আবার যোগের নিয়মটা অ্যাপ্লাই করবা, 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হইব। ওই 1টা এইখানে একটু লেখা দাও। একটু জটিল মনে হইতে পারে, একটু সময় তো আমি সব ক্লিয়ার করে দিব। এটা বোঝো, এটার পর আমি আরেকটা করামো, তোমাদের বিয়োগ একদম ক্লিয়ার হয়ে যাব। তো ধৈর্য ধরো, প্রবলেম নেই, এটাও ইজি হইল। হাতে কি আর কিছু আছে, না নাই। এখন তুমি আবার এখানে ব্যাক করবা। এখন তুমি এটার আর চিন্তা করবা, তুমি এটার চিন্তা করবা। এখানে আছে 1, এখানেও আছে 1। 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের সামেশন কত, 0, ক্যারিও কত, 0। তাহলে এখানে তুমি সবার আগে সামেশনটা বসাও, এই যে সামেশনের 0। হাতে কি কিছু আছে, না নাই। আবার আগাই, 0 থেকে 0 রে বিয়োগ করলে, 0 থেকে 0 যদি বিয়োগ করি কত হয়, 0 লিখলাম। হাতে কোনো ক্যারি ট্যারি আছে, না নাই। কিন্তু 0 থেকে যদি 1 ডি বিয়োগ করি তাহলে আমাদের কি হয়, আমাদের সামেশন 1। তাহলে সামেশনটা সবার প্রথমে লিখো। হাতে কিন্তু একটা ক্যারিও পাইছো, যেহেতু তুমি 0 থেকে 1 ডি বিয়োগ করছো, হাতে ক্যারি কত আছে, 1। ওই 1 নিচে না বসা এইখানে আগে আসবো, এই নিচেরটার সাথে যুক্ত হইব। এখানে আছে 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 10। 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত পাওয়া যায়, 10। 10 থেকে এই যে হাতে যে 1 আছে আমার, 0 থেকে 1 এর বিয়োগ করছি, সামেশন 1, হাতে ক্যারি কত, 1। ওই 1 এ সেটার সাথে যুক্ত হইলো, এই 1 আর ওই 1 যুক্ত হয়ে 10 হইলো, যেটা থেকে আমরা এখানে শুধু একটা 0 লিখতে পারি। কত লিখতে পারি, 0। আবার কিন্তু হাতে 1 রয়ে গেছে, আবার কি হাতে 1 রয়ে গেছে, কারণ আমি 10 পাইছি। 10 থেকে শুধু আমি 0 লিখছি, কারণ আমি শুধু একটা মান লেখার ক্ষমতা রাখি, দুইটা না। কয়টা, একটা। আমি এখানে কত পাইছি যোগ করে, 10 পাইছি, 10 থেকে আমি 0 লিখছি। তো হাতে আমার এখনো 1 রয়েছে, ওইটা আবার সামনের ঘরে যাবো, নিচে কিন্তু বসাবো না, আগে এখানের কাজ শেষ করবো। হাতে আছে কত, 1, 1 গিয়ে 1 এর সাথে যুক্ত হইব, তাহলে কত হইলো, আবার 10। তাহলে 10 তুমি এখানে কত বসাই দিবা, 0 বসাই দিবা, বুঝছি। হাতে আবার কত রয়েছে, 1, এখানে এসে বললো এটার সাথে যুক্ত হইলে আবার কত, 0। আবারও হাতে 1 আছে, কিন্তু এই গন্তব্যের 0-র সাথে যুক্ত হইব, 0 আর 1 যোগ করলে কত, 1। তো এই যে আমরা থামলাম, এখন আর হাতে কিছু নাই। এখন আমরা আবার ব্যাক করবো নিচের দিকে, যে নিচে গিয়ে দেখি নিচে কি ঘটতেছে, বুঝছি। এই যে ঘটনা, আরেকটা করলে আরেকটু ক্লিয়ার হইব। যখন আমাদের হাতে কিছু থাকে আমরা প্রথমে নিচেরটার সাথে যোগ করে এই যে এ আকারে লিখতে থাকি। তো আবার এখানে ব্যাক করি, এখন তুমি চিন্তা দিবে মাঝের টান নাই, উপরের টান, নিচের টান। তো 0 থেকে 0 বিয়োগ করলে 0, হাতে ক্যারি ট্যারি কিছু নাই। 1 থেকে 0 বিয়োগ করলে 1, হাতে ক্যারি ট্যারি কিছু নাই। 1 থেকে 0 বিয়োগ করলে 1, হাতে ক্যারি ট্যারি কিছু নাই। 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতে কোনো ক্যারি নাই। হাতে ক্যারি থাকলে এই যে নিচে এই স্টাইল হইতে থাকবো, ঠিক আছে। যখনই ক্যারি শেষ তখনই আমরা আবার নিচের ফরম্যাট শুরু করি। তো আবার এই যে আবার বুঝতে পারবা, 0 থেকে 1 বিয়োগ করছো, কত হইব, সামেশন 1। তাহলে এখানে আগে 1 রে লেখো, সরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে আগে কত, 1 রে লেখো। এখানে আগে 1 আমরা কি করলাম, লিখলাম। কিন্তু আমাদের হাতে তো ক্যারি 1 রয়েছে, ওই হাতের ক্যারি এই 0-র সাথে যুক্ত হইব, 0 আর 1 যোগ করলে কত হয়, 1। তো এখানে আমরা কত বসাই দিলাম, এই যে 1, এখানটাতে আমরা 1 বসাই দিলাম, ঠিক আছে। হাতে তো আর কিছু নাই, থাকলে আবার এটার সাথে যোগ করে আবার নিচে বসাইতাম। এবার এই পর্যন্ত তো লেখা হয়েছে, এটা লেখা হয়নি, তাহলে 1 থেকে 1 ডি বিয়োগ করো, কত হয়, 0। হাতে কোনো ক্যারি ট্যারি নাই, 1 থেকে 1 ডি বিয়োগ করলে 0, হাতে কোনো ক্যারি নাই। যেটুকু ক্লিয়ার হয়েছে প্রবলেম নাই, এখন আমরা আরেকটা করলে পুরো ক্লিয়ার হয়ে যাব। তো আমরা আরেকটা তুলতাছি, আমরা স্পষ্ট বুঝতে পারছি আমাদের জটিলতা আসে কখন, যখন আমরা 0 থেকে 1 ডি বিয়োগ করি। উপরে 0, নিচে কত, 1। তো এবার আমরা ম্যাক্সিমাম 0 এবং 1 এর দেখা দেখি করবো, যাতে আমাদের এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা একটা সংখ্যা আগে লিখি, ধর আমরা এখানে লিখলাম 1, 1, তারপর আমরা 0 দিতে থাকি, 0, 0, 0, 0, 0, থামি একটু নাকি, 1, আবার দুইটা 0 দিয়ে দিই, আবার একটা 1 দিয়ে আবার একটা 0 দিয়ে দিলাম নাকি। নিচে এখানে 1 লিখি, এখানে 0 লিখি, এবার সব 1 দিতে থাকি, এই যে একটা 1, 0-র নিচে 1, 0-র নিচে 1, যাতে আমরা জটিলতা দেখা পাইতে পারি, এই জন্য এই কাজ করতেছি। 1, এখানে একটা 0 দিয়ে দিই, এখানে 1 দিয়ে দিই, এখানে 0 দিই, এখানে 1 দিই, এখানে একটা 1 দিয়ে দিই, ব্যাস। এইবার দেখো ব্যাপারটা বুঝতে বেশি ইজি হইব। এগুলো আমাদের প্রয়োজন নেই, একটু ক্লিয়ার করে নেই যাতে আমাদের বুঝতে আরো বেশি ইজি হয়, আমরা শুধু যাতে আমাদের অঙ্কটাতে ফোকাস করতে পারি। এগুলো বুঝছি, এগুলো আমরা ক্লিয়ার করতেছি, ব্যাস। এবার আমরা একটু ভালো মতো তাকাই যে ঘটনাটা আসলে কি ঘটতেছে। 0 থেকে 1 যদি বিয়োগ করি আমাদের সামেশন 1, তাহলে এখানে তুমি 1 ভালো মতো লেখো। তোমার হাতে ক্যারি কত আছে, 1, এটা আমাদের ফাইনাল, একটা করলেই হয়ে যাব। হাতে কত আছে, 1,
এই ক্যারি গিয়া এই ঘরের সাথে যুক্ত হইব, এই ক্যারি এসে এই ঘরে কি হইব, যুক্ত হইব। তাহলে 1 আর 1 যদি যোগ করা হয় কত বের হয়, 1 0। 1 0 থেকে আমরা কত লিখতে পারি, 0। তাহলে তুমি এখানটাতে কত লিখবা, 0। এখানটাতে কত লিখবা, 0। এই যে এখানটাতে আমাদের 0, বুঝছি। তারপরের কাজ, আমাদের হাতে কি আর কিছু আছে? হ্যাঁ আছে। আমরা পাইছি 1 0, আমরা শুধু 0 রে লিখছি, আমাদের হাতে এখনো কত রয়েছে, 1। ওই 1 গিয়ে এই 0 এর সাথে যুক্ত হইব। 0 আর 1 যোগ করলে কত, 1 হয়। এই যে আমরা 1টারে বসাই দিলাম। আমরা কি করলাম, এইখানটাতে 1 বসাই দিলাম। বোঝা যায়, এই যে আমরা 1 লিখছি আর এটা আমাদের 0। এখন কি আর হাতে কিছু আছে? হাতে কিন্তু আর কিছু নাই। যদি না থাকে তাহলে আমরা আবার এখানে ব্যাক করতে পারি। আমরা এই লাইনটা করছি, নিচে আমাদের বিয়োগফল বের হয়েছে, কিন্তু এই ঘর ফাঁকি, এই ঘর কি আছে, খালি আছে। তো আমরা এই ঘরটাতে একটু কাজ করি। 1 মাঝের ঘরে এখন আর চিন্তা দিব না, যেহেতু নিচের ঘর আছে। 1 থেকে 0 বিয়োগ করছি, 1 থেকে 0 বিয়োগ করলে সামেশন 1। সামেশন কত হইব, 1। হাতে কোনো ক্যারি টেরি নাই, চিন্তাও নাই। 0 থেকে 1, 0 থেকে কি 1, এই যেটা। তাহলে আমাদের সামেশন কত, 1। তাহলে এখানে সামেশন 1 লেখো। এই যে সামেশন 1 লিখলাম। এবার হাতে আবার কত আছে, হাতে ক্যারি 1 আছে। তাহলে আমরা আবার এই যে ঘরে এসে পড়লাম, বুঝছি তো। এই যেটুক শেষ করছি, শেষ করে এবার আমরা সামেশন 1 বসাইছি। 0 থেকে 1 সামেশন 1 হয়েছে। আবার হাতে কত রয়েছে, ক্যারি 1 ও রয়েছে। এই 1 কোন ঘরের সাথে যুক্ত হইবে, এটার সাথে। এখানে আছে 1, হাতে আছে 1, 1 1 যোগ হয় আবার 1 0। 1 0 থেকে আমরা কত লিখি, 1 0 থেকে আমরা 0 লিখি। তাহলে এই ঘরটাতে আমরা কত লিখতে আসি, 0। হাতে আমাদের কত রয়ে গেছে, 1 রয়ে গেছে না, এক তো লিখি নেই। 1 0 ছিল, শুধু আমরা 0 লিখছি। হাতে কত রয়ে গেছে, 1। আবার পরের ঘরে যাবো, নিচে কিন্তু নামবো না। যতক্ষণ পর্যন্ত তোমার হাতে আছে তুমি খালি কি এই যে এইখানে বসাই দিয়ে থাকবে, এখানে বসাই দিয়ে থাকবা। এরকম হয়েছে কাজগুলি। তাহলে এইখানটাতে 0 আর 1 মিলা কত হয়ে গেল, এই 1 হয়ে গেল। 0 আর 1 মিল্লা কত হয়ে গেছে, আমাদের 1 হয়েছে। 1 লিখছি। এখন কিন্তু আর হাতে কিছু নাই, এখন হাতের কিছু আছে নাই। তাহলে এবার আমরা থামলাম। থামে এবার দেখুন নিচে আমাদের বিয়োগফল কোন ঘর পর্যন্ত লিখে হয়েছে, এই 3টা লিখে হয়েছে, এই দুটো তো লেখা হয়নি। তাদের জন্য হিসাব শুরু করি। 0 থেকে 0 বিয়োগ করছো, কত হইব, সামেশন 0 ক্যারিও 0, কোনো চিন্তা নাই। 1 থেকে 1 বিয়োগ করছো, কত হইব, 0 ক্যারিও 0। তাহলে বসায় দাও, কোনো চিন্তা নাই। আবার 0 থেকে 1 বিয়োগ করছে, এই তো ঝামেলা দেখা দিছে। 0 থেকে 1 বিয়োগ করলে কত, সামেশন 1। তাহলে তাড়াতাড়ি সামেশন 1 লেখো। হাতে কত রয়েছে, ক্যারি 1। ক্যারি 1 নিয়ে যে এটার কাছে আসো, ক্যারি 1 নিয়ে কি পরেরটার কাছে আসো, নিচে কিন্তু নাম্বার নেই যেটার কাছে। 1 আর 1 যোগ করলে কত হইব, 1 0। 1 0 থেকে আমরা কত লিখি, আমরা 0 লিখি। তাহলে এখানটাতে কত লিখে দিলাম, আমরা 0 লিখে দিলাম। হাতে কত রয়েছে, 1। 1 আবার এটার কাছে এসে পড়বো। 1 আর 1 মিলে কত হয়, আবার 1 0। তাহলে কত লিখবা তুমি, 0 নাকি। তোমার হাতে কিন্তু আবার 1 রয়েছে। যতক্ষণ পর্যন্ত হাতে 1 থাকবো তুমি আগেই থাকবা, ঠিক আছে। একটু পর আবার ইজিও করা যাইব। এখন হয়তো তুমি অলরেডি বুঝা গেছো, যতক্ষণ পর্যন্ত 1 আছে তোমার হাতে 1 থাকবই, 1 থাকবই। কারণ তোমার হাতে 1 আছে, এখানেও 1 আছে, যোগ করলে 2 হইবই। মানে 1 0 0 বসেছো, আবার 1 সামনে গেলে এইভাবে চলতে থাকবো। থামতে পারবো যখন একটা 0 আসে। কিন্তু আমরা হিসাব মতে আগে দিই, যখন তুমি বলছো তুমি ইজিলি কইরো। আমরা এখানে লিখছি 0, হাতে আমাদের 1 রয়ে গেছে। 1 আর 1 আবার 1 0, তাহলে লিখে দাও 0। হাতে তো 1 রয়ে গেছে, তো 1 আর 1 আবার 1 0 মানে 10। তাহলে 10 থেকে তুমি 0 লিখে দাও, আবার 1 রয়েছে। 0 আর 1 1। এই যে এবার আমরা থামতে পারি, কারণ আমাদের হাতে আর কিছু নাই। যখন হাতে কিছু নাম তখন আমরা থেমে যাব। এবার আবার ব্যাক করি। এই পর্যন্ত বিয়োগফল লেখা হয়েছিল, বাকি উল্লেখ হয়নি। এবার লিখি। 0 থেকে 0 বিয়োগ করছি, 0। হাতে কোনো ক্যারি টেরি কিছু নাই। 0 থেকে 0 বিয়োগ করছি, সামেশন 0। হাতে কোনো ক্যারি নেই। 0 থেকে 0 বিয়োগ করছি, 0। হাতে কিছু নাই। 0 থেকে 0 বিয়োগ করছি, 0 কিছু নাই। 1 থেকে 1 বিয়োগ করছি, আবারও 0। হাতে কিছু নাই। 1 থেকে 1 বিয়োগ করছি, 0। তাহলে আমাদের অ্যান্সার কতটুক, এই যেটুক। বুঝছি। এই ছিল আমাদের বাইনারির যোগ এবং বিয়োগ। তো এবার তুমি প্র্যাকটিস করো। যখনই উপরে 0 নিচে 1, তখনই আমাদের এই ঝামেলাটা দেখা দিব। আর যখনই তুমি এইখানে 1-এর দেখা পাইবা, হাতে ধরো তোমার 1 আছে আর এইখানে তুমি 1-এর দেখা পাইছো, তাইলে বুঝে নিবা টানা 0 হইতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত তুমি আরেকটা 0-র দেখা পাও। এই দেখো, একটু খেয়াল দিয়ে কি বলছি। এখানে আমরা একটা বিয়োগ করছি 0 থেকে 1, হাতে কত রয়েছে, ক্যারি 1। এখানে কি তুমি 1 দেখতেছো না, যতটা ঘরে 1 আছে প্রতিটা ঘরে কিন্তু 0 0 0। আর এটা কতক্ষণ পর্যন্ত চলবো, যতক্ষণ পর্যন্ত তুমি একটা 0-র দেখা না পাইবা। 0-র দেখা পাইবা, ওই ঘরে 1 হইব, তখন তোমার হাতে আর কিছু নাই, তুমি থামছো। তারপর উপর থেকে একদম নিচেরটা, মানে মাঝেরটার চিন্তা দিবা না, মাঝটা বাদ। উপর থেকে নিচের চিন্তা দিবা, কাজ করে যাবে। ব্যাস, এই ছিল তাইলে আমাদের ইজিলি আমাদের বাইনারি যোগ এবং বিয়োগ কিভাবে করা লাগে ওই ক্লাসটা। তো বাকি ক্লাসগুলি যদি দেখে নিতে চাও, যেগুলো তোমাদের ডেসিমেল বাইনারি সব কিছু থেকে সবকিছু যাওয়া শিখছি, আমি এখানে একটা প্লে লিস্ট দিয়ে দিতেছি, ক্লিক করে দেখে নাও, এটাতে সব আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত।
হয়তো সামনের ক্লাস আমরা অন্য কিছু নিয়ে আসবো।